আমি আমাকে ছোট করব না না। আজকে যদি ভাবেন যে ছোট হয়ে যাবেন, তাহলে একদিন সবার সামনে আপনাকে ছোট করে দাঁড় করানো হবে। ওই দিন যদি বড় হইতে চান, চাইলে আর প্রবাদ বাক্য এটা কোনোদিন লেখা হইতো না। বড় যদি হতে চাও ছোট হও আগে, এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। বড় যদি হতে চাও ছোট হও আগে। দুনিয়ায় ছোট হওয়া না, বরং আল্লাহ বইলা দিয়েছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না দুনিয়ায় ছোট হও, তোমাকে কিয়ামতের মাঠে বড় করে উঠাবো। আজকে তো শিখতে যান না, নিজের পজিশন ভাইবা, ঠিক না? আমি পজিশনওয়ালা চাই তো চাই কি করে, ঠিক না? একটা লজ্জার ব্যাপার আছে না। অথচ সাহাবায়ে কেরাম শিখায় গেছেন আল্লাহ রসুলের কাছে। মহিলারা এসে বলছে ইন্নাল্লাহ লা ইয়াসতাহি আনিল হক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হককে কোনোদিন লুকান না, হকের ব্যাপারে লজ্জা করেন না। আমিও আপনাকে মাসলা জিজ্ঞাসা করব, আপনি তো লজ্জা করবেন না? আল্লাহ রসুল বলছেন না না না, কি মাসলা জিজ্ঞাসা করছে ওটা আমি বাউডের লাউড খোলা, এই জন্য বলতে চাই না। আল্লাহ রসুল এটা সলিউশন দিয়েছে। দিনের ভিতরে কোনো হক লজ্জা নাই, শিখেন। ক্ষেত্র বাংলাদেশে খুব ভালো, গলি গলি ওলামা পাওয়া যায়। এখন আপনারা বলবেন আমাদের রাডারে তো এদের অনেক দোষ ত্রুটি ধরা পড়ে, ঠিক না? আপনি কি আপনাকে কোনোদিন রাডার দিয়ে টেস্ট করছেন যে আপনার রাডারে আপনার কতটুকু দোষ? বলেন, আপনার রাডারে আমাদের দোষ ধরা পড়ে, মাইনা নিলাম আমরা দোষী মানুষ হিসাবে, তো দোষ থাকবে, এটা স্বাভাবিকই, ঠিক না? আপনার রাডার দিয়ে কোনোদিন আপনাকে মাইপা দেখছেন যে আপনার দোষ কতটুকু? তাহলে হাদিস শুনেন, আল্লাহ বলে কাশাফতু লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। তোর ভুল ত্রুটিকে আমি লুকায় রাখছি, কাউকে জানতে দেই না। যদি খোলা দিতাম তো তোর রাডারও ভুলে উড়া যেত, তোর রাডারও ভুলে লজ্জায় ফেল হয়ে যেত। আপনারা তো এটাই বলেন যে আমরা মোল্লা করে দেখছি মোল্লারা কিরকম। আপনি কোনোদিন আপনার রাডার দিয়ে আপনাকে দেখছেন যে আপনি কিরকম? রাগ হয়েন না, তুলনা করেন। আপনি মোল্লা দেখেন কিনা? কেন মোল্লা তো দেখতে করে বলে না খুযুল হিকমাতা মিন হাইসু ওয়াজাদতুমুহু, আপনার প্রয়োজনের জিনিসটা নিয়ে আসেন। বাজারের পরিবেশটা তো আর আপনার বেডরুমের মতন না, তারপরও তো রাকে মুখে মাস্ক পরে চলে যান, ঠিক না? যা কিনার দরকার কিনা দ্রুত গতিতে বাহির হয়ে চলে আসেন, ঠিক না? ওইখানে তো দেখেন না যাকে টাকা দিলেন তার বাক্সাটা ভাঙ্গা কিনা ভালো, এটাও তো দেখেন না। আপনার যা নেওয়ার দরকার যদি ভালো হয় ওটা নিয়ে নেন, আপনার কাজে দিবে, এটা দেখেন না, আঙ্গুল উঠায়েন না। যে মোল্লা করে তো আমরা দেখায় ফেলছি। মোল্লা আমাদের জানাজার আগেও জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন ছিল। এইখানেও দুইটা ধারা থাকে। কিছু লোক তো মুখের থেকে বলে খুব ভালো ছিল, আর মনে মনে বলে গেছে তো ভালো হয়েছে। তার দোষ ত্রুটিগুলা মন বইলা দেয়, বেশি ভালো লোক ছিল না। যদিও মাইকের আওয়াজে সবার তালে তাল মিলায় বলে ফেলছে খুব ভালো ছিল। ধারা দুইটাই আছে ইতিহাসের পাতায়। এই জন্য উদ্দেশ্যই হলো এই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা পাওয়া, তাও আল্লাহর কাছে, দুনিয়ায় না। হাজারো মানুষ দুনিয়াতে আসে বা চলে গেছে, যাদেরকে কেউ চিনে না, কেউ চিনত না, কিন্তু তাদের কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির। বিশ্বাস না হলে আমি অ্যাড্রেস দিব, আপনারা চলে যান। যদি অ্যাবিলিটি থাকে চলে যায় দেখেন। দুনিয়ার যত দামি আতর আছে নিয়ে যায় দেখেন, ওইখানে ছিটায়েন, বাস তারপরে নাক লাগায় দেখবেন আপনার আতর ফেল, এটা বেকার হয়ে গেছে। ওই কবরের গ্রাণই আপনার নাকে বাড়ি খাবে। আমি এই নাকে খাওয়াইয়া বলতেছি, আমি অবাস্তব বলি না, বাস্তব বলি। তো আমার এই নাকে ওই গ্রাণ শুনছে, আলহামদুলিল্লাহ বহুতবার শুনছে। আমি আপনাকে অ্যাড্রেস দিব, চলে যান। এখনো আছে ওই গ্রাণ বাহির হতেছে। যারাই যাইতেছে ওরাই আইসা বলতেছে মুফতি সাহেব সত্য বলছেন, দুনিয়ার দামি সেন্ট লাগায় গেছে।
এই 3 দিন আগেও একজন গেছে, নাম বললে বাংলাদেশের সবাই চিনবে, এমন কেউ না চিনবে না। আয়সা বলছে, মুফতি সাহেব আপনার কথাই সত্য, দুবার থেকে দামি পারফিউম নিয়ে গেছি, ছিটায়া দেখছি না, ওটা কিচ্ছু না, ওটা হাওয়ার ভিতরে উড়ে গেছে, গ্রান ওইটাই, যেটা কবর থেকে আসতেছে ওইটাই গ্রান। হ্যাঁ, আমিও অ্যাড্রেস দিয়ে দিব আপনাদের, আমার নাকে ওই গ্রান বাড়ি খাওয়া আছে। এই জন্য দুনিয়া আতর লাগাই, কিন্তু আতর আতর মনে হয় না, লাগাইলে ওই গ্রানের কথা মনে ওঠে। এই জন্য দুনিয়ায় গ্রহণযোগ্যতা পাওয়া আর হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া। জীবনের মাকসাদ এটাই প্রত্যেকের, যুবক হোক বৃদ্ধ হোক। তা বলবো, রাগ হয়ে যায় না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, আমরা অনেক সময় অনেক জায়গায় নিজের এটাকে বেশি খাটাই। আপনি দুনিয়ার ব্যাপারে আপনার বিবেক বুদ্ধি বিদ্যাকে খুব খাটান, তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল নিয়ে, আখেরাত নিয়ে, দিন নিয়ে এটাকে বেশি খাটায়েন না। বিবেক বুদ্ধি বিদ্যাকে বেশি খাটাইতে যাবেন, ও আপনাকে গোলাটি খাওয়ায় দেবে। গোলাটি চিনেন? ঢাকায় শব্দ এটা, যদিও নাকি পুরান ঢাকার শব্দ। আপনাকে গোলাটি খাওয়ায় দেবে। ওই ঢাকায় করে জিজ্ঞেস করেন গোলাটি কারে করে, আপনাকে বিলকুল গোলাটি খাওয়ায় দেবে। শুধু গোলাটি খাওয়াবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, মানি তামাদা আলা আকলিহি দাল্লা। আপনাকে গোলাটি খাওয়াইতে 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 মাঠের বাহির করে দিবে, আপনাকে আমাকে গুমরা করে দিবে। এই জন্য আল্লাহ আল্লাহর রসুলের কথার, আল্লাহ আল্লাহর রসুলের থিওরিতে, আখেরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে এটাকে বেশি খাপায়েন না, এটাকে ব্যবহার করেন না। হ্যাঁ, অনেকে আমরা বলি যে আমরা শিক্ষিত কি কম, আমরা সারাদিন মিডিয়ায় চোখ রাখি। আপনি মিডিয়ায় চোখ রাখেন, আপনি ডিকশনারি খুলে দেখেন মিডিয়া শব্দের অর্থটা কি, তারপরে আমারে জিজ্ঞাসা করেন মিডিয়া ওটা কি। আমি মিডিয়াওয়ালাদেরকে ব্যঙ্গ করতেছি না, মিডিয়া শব্দটা কি এটা ডিকশনারি খুলে তারপরে বলেন। আপনি সারাদিন মিডিয়ায় চোখ রাখতে পারেন, মিডিয়া ভিন্ন জিনিস, আল্লাহ আল্লাহ রসুল ভিন্ন জিনিস, আখেরাত ভিন্ন জিনিস। ওটা তো চোখ বন্ধ করে মানতে হয়, সব কিছুকে অফ করে তারপরে মনের থেকে বলতে হয় আমান্না, মাইনা নিলাম। চিৎকার দিয়া বলতে হয় মাইনা নিলাম। সব কিছুকে অফ করা, সব কিছু অফ করে দিতে হয়, অফ করে দিয়া বলতে হয় মেনে নিলাম। মিডিয়া এরকম না। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, আসল সত্য হইল এটা, বুঝার বিষয় হইল এটা, বাবার বিষয় হইল এটা, চিন্তার বিষয় হইল এটা, যে আমার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কতটুকু আছে, আল্লাহ রসুলের কাছে কতটুকু আছে। এটা হলো মেন বিষয়। আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমার গ্রহণযোগ্যতা, বাবা দেখা, চিন্তা করা, এদেরকে জ্ঞানী বলা হয়েছে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এদেরকে জ্ঞানী বলা হয়েছে। উলাইকা হুমুল আকিয়াস, এরাই জ্ঞানী। উলাইকা হুমুল উলুল আলবাব, এদেরই প্রশংসা আল্লাহ করছেন, যারা ভাবে, চিন্তা করে যে আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু। ওইখানেও শ্রেণী ভেদ হবে, ওইখানেও উপর নিচে হবে। যদি না হতো তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, যে জান্নাত আফসোসের জায়গা না, কেউ আফসোস করবে না। কিন্তু হ্যাঁ, একটা আফসোস তারপরও থেকে যাবে, যেটাকে জান্নাতও মিটাইতে। ভাসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ ছাড়া যে সময়টা দুনিয়াতে কেটে গেছে, সুযোগ ছিল স্মরণ করতে পারতাম, সুযোগ ছিল এটাকে স্মরণের অন্তর্ভুক্ত করতে পারতাম। রমজানের রোজা রাখলো আর 6 রোজা রাখলো, সারা বছর রোজা রাখা হইল, সারা বছর।
ইচ্ছা করলে সে অন্তর্ভুক্ত করতে পারতো সারাটা বৎসর রোজার ভিতরে, কিন্তু রমজানের রোজা রাখা, রমজান রাখছি আবার 6টা রাখমু, এমনি তো লম্বা দিনের রোজা, ক্লান্ত হয়ে গেছে, থাক না, নফলই তো, এই কথা বলে ছেড়া দিছি। কিন্তু অন্তর্ভুক্ত ইচ্ছা করলে করতে পারতাম, 6টা দিনই তো, ঠিক না? 30 দিন যখন হয়ে গেছে তো 6টা দিন আর কত দিন? নামাজ পড়া, ফজরের নামাজ বাজমাত পড়ার দ্বারা পুরোটা রাত্র ইবাদতের অন্তর্ভুক্ত করতে পারতাম, সুযোগ ছিল। কিন্তু এসা পড়া ফজর নাকটে না ঘুমাইছি, তাহলে পুরাটা রাত্র কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত হয় নাই। পরে ফজর পড়তে পারি না, পরে যা ঘটছে ওটা বললে তো মনে হয় সইবেনই না। কেন, যখন ফজরের নামাজ ওয়াক্ত শেষ হয়ে যায়, সূর্য ওঠে, তখন শয়তান মুখের ভিতরে, নাকের ভিতরে আর কানের ভিতরে পেশাব করে, পেশাবের ভিতরে তার গুপ্ত অঙ্গ ঢুকায়া পেশাব করে দেয়। কিন্তু আমি ইচ্ছা করলে পারতাম পুরাটা রাত্রকে ইবাদতের অন্তর্ভুক্ত করতে। পুরাটা রাত্র 12 ঘন্টা, 12 ঘন্টা তো আমাকে জেগে থাকতে হইতো না, এসা তো হয়েই গেছে। শুধু 10-15 মিনিট আগে উঠা, শুধু ফজরটা পইরা ঘুমায়া যাওয়া, উঠতে খরচ হলে আধা ঘন্টাই খরচ হতো। আধা ঘন্টা খরচের মাধ্যমে আমি পুরা রাতটা ইবাদতের অন্তর্ভুক্ত করতে পারতাম। এই যে করলাম না, এটা কিন্তু আমাকে জান্নাতে যাওয়ার পরেও ব্যথা দিবে। এটা 2টা দেখাইলাম আমি, এরকম 20টা দেখানো যায়, 100 দেখানো যায়, যে আমি ইচ্ছা করলে এই সময়গুলাকে অন্তর্ভুক্ত করতে পারতাম। ফজরের পরে ছোট্ট একটা দোয়া আছে, যে ফজরের পরে পড়ে সারা দিন নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। তাহলে সারা দিন শুকরিয়া আদায় একজন করলো, পুরা মুহূর্তে মুহূর্তে, ওটাকে ছোট্ট একটা দোয়ায় অন্তর্ভুক্ত করে পুরাটা দিনকে অন্তর্ভুক্ত করে ফেলে। জানি না বুঝাইতে পারতেছি কিনা। কয়েক সেকেন্ডের ভিতরে পুরা দিনটা অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জিনিসগুলো আমাদেরকে একদিন জান্নাতে যাওয়ার পরেও তাড়া করবে, আফসোসের কারণ বানাবে। আল্লাহ কিন্তু কঠিন করেন নাই। আপনি ভাবেন দুনিয়ার কোন এরকম দিল দরিয়া আছে, যত উপাধি লেখা হয় উনি অমক তমক, 1 ঘন্টা জব করবেন 10 ঘন্টার বিনিময় দিবে, এরকম কে আছে? কোন কোম্পানি আছে? কোন উন্নত বিশ্ব আছে? কোন সভ্য সমাজ আর সভ্য দেশ আছে 1 ঘন্টা করবেন 10 ঘন্টার স্যালারি দিবে? হ্যাঁ, 3 দিন করবেন 30 দিনের স্যালারি দিবে। হয়তো হইতে পারে গ্রিনিশ বুকে নাম লেখানোর জন্য 1 দিন দিবে, কিন্তু প্রতি মাসে দিবে না, প্রতি বছর দিবে না। হয়তো 1 দিন দিতে পারে যে গ্রিনিশ বুকে নাম উঠলো আমার কোম্পানির, যে আমি 3 দিন খাটায়া 30 দিনের দিছি। যে সময় সহানুভূতি দরকার ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে হাহাকার ছিল, তখনই তো কোম্পানিওয়ালারা অর্ধেক বেতন দিছে। রাগ হয় না, করোনার সময় অর্ধেক বেতন দেয় না? কত কর্মচারী কি তো বাড়ি করে দিছে, অথচ এই কর্মচারীর কাঁধে পা দিয়ে সে কোম্পানি দাঁড় করাইছে না, করায় নাই? খায়ের এটা আবার অন্যদিকে চলে যাবে। তাহলে 1 ঘন্টা খাটলে আল্লাহ 10 ঘন্টার বিনিময় দেয়, 1-এ 10, কমসে কম 1 ঘন্টায় কয় ঘন্টা? 1-এ 10, 1 ঘন্টায় কয় ঘন্টা? এটা তো কমসে কম। আল্লাহ তো বলতেছে আমি হিসাব ছাড়াও দিতে রাজি আছি, বেগায়ের হিসাব, হিসাব ছাড়া দিব, হিসাব ছাড়া দিব। নাইলে 1 রাত্রের ভিতরে আল্লাহ কেন 83 বছর দিবে? কয় রাত্র? 1 রাত্র কয় বছর? লাইলাতুল কদর 1 রাত্র 83 বছর।
হ্যাঁ, এটার জন্য আফসোস হবে, এটার জন্য আফসোস হবে। আপনি ফতুয়া দিয়ে ঘুমায় গেছেন যে ফজর আর এশা বাজামাত করলে সারা রাত্র লাইলাতুল কদর পাওয়া যাবে। আল্লাহ রসুল তালাশ করতে বলছে, যে তালাশ করছে আর যে ঘুমাইয়া পাইছে দুটার ভিতরে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। সে যে সারা রাত্র জায়গা দেখছে লাইলাতুল কদর চায় তো কোন গলি দিয়া যায়, যেখান দিয়ে যাক ওর গলায় জড়াইতেই হবে, ওর গলায় ধরতেই হবে, ওরে পিছন থেকে টাইনা ধরতেই হবে, ওর সাথে বুক লাগাইতেই হবে। এরকম সারা রাত্র যে জায়গা কাটাইছে, আর আপনি ফতুয়া দিবেন যে আমি ফজর আর এশা বাজামাত পড়ছি লাইলাতুল কদর পাওয়া গেছি। হ্যাঁ পাবেন, দুটার কোয়ালিটির ভিতরে ভিন্ন আছে। একই মাল ব্র্যান্ডের দোকানেও পাওয়া যায়, বঙ্গবাজারেও পাওয়া যায়, কিন্তু দামেও পার্থক্য আছে, আবার ফিনিশিংয়েও পার্থক্য আছে, আবার মাঞ্জার মধ্যেও পার্থক্য আছে। মাঞ্জা চিনেন? হ্যাঁ মনে হয় চিনেন না মাঞ্জা, ঠিক না? ইস্তারির মধ্যেও পার্থক্য আছে, কিন্তু একই মাল বঙ্গবাজারেও পাবেন, আবার ব্র্যান্ডের দোকানেও পাবেন। খায়ের যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা করলে পুরা সময়টাকে আল্লাহ সুযোগ রাখছেন, সময়টাকে ঢুকায় দেওয়া যায় ইচ্ছা করলে। কিন্তু হ্যাঁ, ওটা তালাশ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, শিখতে হবে, জানতে হবে। আমাদের তো আগেই আমাদের মন বুঝাইয়া দিছেন যে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আমি তো কম বুঝি না, আমাকে কেন বুঝাইতে হবে? আমাকে কেন একজনের কাছে যাইতে হবে? ঘরে বসেই তো নেটে সার্চ দিলে সবকিছু পাওয়া যায়, ঠিক না? আরে মেরে দোস্ত, এটাও সত্য। অনলাইনে দেখা কিনা আর নিজে দোকানে যায় হাতায় কিনা, দুটার ভিতরে পার্থক্য আছে না? পার্থক্য নাই? হ্যাঁ, যদি আপনাদের কাছে না থাকে তাহলে তো ঠিকই আছে। যদি সভ্যতা এটাও হয় তাহলে ঠিকই আছে, অসুবিধা নেই। যে জামাই শ্বশুরে বলে যে আমার সিগারেটটা একটু ধরায়া দেন, এটা যদি সভ্যতা হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। জামাই শ্বশুর একসাথে বসেই যদি বোতল ভাঙে, তাহলে এটাও যদি সভ্যতা হয় তাহলে তো আর কোনো কিছু করার নাই, ওইখানে আর কিছু করার থাকে না। তাহলে অনলাইনে দেখা নিজে হাতায়া, দুটার ভিতরে পার্থক্য আছে। যা হোক, এটি আমার আলোচ্য বিষয় না, আর এগুলা নিয়ে ব্যঙ্গ করারও আমার বিষয় না। আমি তো বিষয়টা এটাই আমার, যে প্রত্যেককে আমাদের ভাবা উচিত যে আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে আল্লাহর কাছে। আর এটাই সত্য, এটাই আল্লাহর সিদ্ধান্ত যে গ্রহণযোগ্যতা নিয়ে আসবে আল্লাহ রসুলের সাথেও সাক্ষাৎ করতে হবে। এই জন্য একটা কথা বলি, যদি দিলে লাগে কি লাগে না জানি না, পরিচয় করায় দেওয়ার আগে পরিচিত হওয়া অনেক ভালো। পরিচয় করায় দেওয়ার আগে পরিচিত হওয়া অনেক ভালো। আল্লাহ রসুলকে কবরের ভিতরে পরিচয় করায় দেওয়া হবে, কিন্তু এর আগে যদি পরিচিত হয়ে যান তাহলে এটাই বলবে, প্রবাদ বাক্য এটা ওইখানে সত্য হবে, মার কাছে মাসির বাড়ির গল্প। আগের থেকে যদি পরিচিত হই তাহলে উনিও বলবে এত পরিচিত, আমিও বলবো এটাও পরিচিত, তুমি কাকে আমাকে পরিচিত করাও। এটা তো এমন হইল যে মার কাছে মাসির বাড়ির গল্প বলতেছ। বুঝছেন কিনা জানি না, ভিতর থেকেই বলি। পরিচিত একদিন পরিচয় করায় দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে মান হুয়াল্লাযী বুইসা ফীকুম, উনি কে, তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছে। যদি আগের থেকে পরিচিত হই তো উনি দেখেই মুস্কি মুস্কি হাসবে, আপনিও মুস্কি মুস্কি হাসবেন। তারপরে যে প্রশ্ন করবে তাকে বলবেন বহুত আগের থেকে পরিচিত, সপ্তাহে না দেখলেও তো মাসে দেখতাম, মাসে না দেখলেও তো বৎসরে দেখতাম, বৎসরে না দেখলেও তো জীবনে 2-4 বার দেখেই আসছি, দুনিয়ায় পরিচিত ছিলাম, তোমাকে পরিচয় দিতে হবে না। জানি না কার দিলে কতটুকু লাগছে, জানি না। এই জন্য গ্রহণযোগ্যতা পাওয়াই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। এটাই ভাবা উচিত ছিল যে আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে আল্লাহর কাছে।
আল্লাহ রসুলের কাছে আমার কতটুকু গ্রহণযোগ্যতা। কিন্তু আগেই বলে নিছি যে আমাদের এখানে তো সেফ হয়ে গেছে, আমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে গেছে, দিলে আমাদের বসে গেছে যে দুনিয়ার গ্রহণযোগ্যতাই বড় গ্রহণযোগ্যতা। এই জন্য হাজারো কোটি খরচ করতে কোনো দ্বিধা করে না, মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। যদিও এটা 60-70 বৎসরের, এই গ্রহণযোগ্যতা কোনো কাজে দিবে না। হাজারো মানুষ দুনিয়াতে গ্রহণযোগ্যতা নিয়ে এখন কবরের কোলেই আছে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे, এটাই সত্য। বড় বড়রা জমিনের ভিতরে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। খোঁজলে জানি না সুলাইমান আলাইহিস সালামের কবর তো কোথাও নাই, আর নবীদের শরীর মাটি খাওয়া হারাম। যদি খোঁজা যাইত, নাই, কোথাও চিহ্ন নাই, পাওয়া যায় না ওনার কবরের চিহ্ন কোথায়। আমি তো ছাঁট মাইরা দেখছি, আপনারা যে খুঁজা দেখতে পারেন। যতটুকু আছে দুনিয়ার বুকে চিহ্ন, অতটুকু তো আল্লাহ আমাকে দেখায় ফেলছে। এটা আল্লাহর এহসান। এতটুকু আমি চোখে দেখা ফেলছি, আল্লাহ আমাকে দেখাইছে, বাকি নাই। এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, বড় বড় বাদশাহ মাটিতে মিশা গেছে। আকবরের কবরের চিহ্ন আছে বাদশাহ আকবরের, কিন্তু খোদলে কিচ্ছু পাওয়া যাবে না। এটাই সত্য, খোদলে কিচ্ছু পাওয়া যাবে না, এটাই সত্য। আবার এটাও সত্য, সুলতান মাহমুদের কবর 46 বছর পরে খুলা গেছে, নিজে নিজে খুলা গেছে। তো দেখছে যেরম রাখা আছে ওরকমই রাখা আছে। সুলতান মাহমুদ গজনবীর কবর 46 বছর পরে খুলছে, তারপরও দেখা গেছে যেরম রাখা আছে ওরকমই রাখা আছে। 36 বছর পরে আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খুলা গেছে। দেখছে, সবাই দেখছে যে এখন মনে হয় দাফন করছে, রক্তগুলা তাজা এখনো টপ টপ করে পড়তেছে, অথচ 36 বছর হয়ে গেছে। এটাও ইতিহাস আছে। সত্য এটাই, মানেন আর না মানেন, মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। বিদায় কবির কলম লিখতে বাধ্য হয়েছে, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এটাই সত্য, মৌত কাউকে ছাড়ে না। শুধু ঐতিহ্যগুলো আমাদের ভিতরে রেখা গেছে। রাগ হয় না, পরিচয় দিতে পারবেন, সবার কাছে একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় আছে, দিতে পারবেন। আপনি আহসান মঞ্জিলের পরিচয় দিতে পারবেন, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই, এটাই সত্য। বিক্রমপুরের পরিচয় দিতে পারবেন আপনি, যে বিক্রমপুরা পোলা কোটি টাকা তোলা বলতে পারবেন আনতে, কিন্তু রাজা বীর বিক্রম নাই, এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, জওয়ানি নে মজনু বানায়া। জওয়ানি দুই ধরনের আছে, শুধু শারীরিক জওয়ানি না, আর্থিক জওয়ানিও আছে। আবার সামাজিক জওয়ানিও আছে। জওয়ানি অনেকগুলা হয়, জওয়ানি একটা হয় না। যৌবন একদিক দিয়ে হয় না, শুধু শারীরিক যৌবন না, পাত্তির যৌবনও আছে। পাত্তির যৌবন, রাগ হয় না। সয় সম্পত্তির যৌবনও আছে, অমতা ক্ষমতার যৌবনও আছে। तो बसे जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। যখন বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, এক্স হয়ে গেছে, অবসর প্রাপ্ত হয়ে গেছে, অনেক দিক দিয়ে হয়। যার দাপটে অফিস কাঁপতো, সে যখন এক্স হয়, তখন রিটায়ারমেন্টের পয়সা নেওয়ার জন্য তাকেই টেবিলে টেবিলে করতে হয়। জিজ্ঞাসা করেন, এখানে আছে সরকারি কর্মকর্তা, জিজ্ঞাসা করেন। 2 দিন আগে সবাই সেলুট দিত, এখন সে সবাইকে সেলুট দেয়, ফাইলটা তাড়াতাড়ি ওকে করানোর জন্য।
কিন্তু তখন সবাই মুস্কি হাসে, বলে স্যার এরকম অনেকে ঘটছে, এখন আপনিও ঘোরেন। ফাইল কখন পাস হবে, কিভাবে হবে, ফাইলের পর কিভাবে লাগবে এটা আপনিও জানেন। ওটা আগে করেন, ফাইলের পর খুলে যাবে। রাগ হয় না, কবির কথা সত্য। বুড়া পে আকে ফের যায় না। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, মানে কোনো দরকার ছিল না। আমার কমিটি এলা এমনি রাগ হয়ে যাবে যে প্রত্যেক চুমাই কিছু না কিছু আমাদেরকে শোনায় দেন না। কসম খোদার, এই দায়িত্ব আমাদের নেওয়া কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। কারো দরকার থাকলে থাকতে পারে, আমার দরকার ছিল না। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস রাখি আল্লাহ আমাকে পালবে, যেখানে থাকি যেই অবস্থায় থাকি পালবে আল্লাহ। ক্ষুধার কারণে কোনো এক কাহিনী, ওটা আমি তুলতে চাই না। তো আল্লাহ বলছে, মুসা এক পাথরের উপরে মারো তোমার লাঠি দিয়ে। তো মারছে, তো পাথর টুকরা হয়ে আরেকটা পাথর বেরিয়েছে, এটাকেও মারো। তো আরেকটা পাথর বেরিয়েছে, এটাকেও মারো। তো ওইটা যখন দুই টুকরা হয়েছে, তো ভিতরে দেখতেছে একটা পোকা সবুজ একটা ঘাস মুখে নিয়ে চাবাইতেছে। ওই পাথর বলতেছিল, আলহামদুলিল্লাহিল্লাযী যাকারানি ওয়া লাম ইয়ানসানি। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে স্মরণ রাখে, আমাকে বলে নাই, ওয়া রাযাকানি, আর আমাকে রিজিক দিবেন। তিন পাথরের ভিতরে। তো মুসা আলাইহিস সালামের আকল খুলে গেছে। আমাদেরও বিশ্বাস আল্লাহ পালবে, শুধু দায়িত্ব নিছি দেখে আপনাদেরকে এরকম হাতে পায়ে ধরতেছি, নাহলে কোনো প্রয়োজন ছিল না। বড় কষ্ট করে ছুটে আসি ভিতর। শাহজাদা মিয়ালের নতুন মানুষ খুঁজতেও 2-1 ঘন্টা এদিক দিয়ে ঘুরতে হয়, তওয়াফ করতে হয়, তারপরে শাহজাদা মিয়াল খুঁজে পায়। কোনো দরকার ছিল না আমার এখানে আসার। রাগ হয় না, পায়ে হাত রাখে। নতুন কোনো মানুষকে দিলে ও একবার বাদামতলি যায়, একবার ইসলামপুর যায়, একবার বাবুবাজার যায়, একবার মিটফোর্ট যায়, তারপরে খুঁজতে খুঁজতে শাহজাদা মিয়ালেন বের করে। নাহলে আমিও গুলিস্তানের চৌরাস্তায় বয়ে থাকতাম। আমাকে খুঁজা বাহির করতে এর থেকে যায় না। তুঝে দুনহাই কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহ বলে, কি ধারণা, তোকে অনার্থক সৃষ্টি করছি, তুই আমার কাছে ফিরবি না? ফিরার পরে কি হবে মালিক? তো আল্লাহ নিজেই বলতেছে, লাতুস আলুন্না আনিন নাঈম, যা দিছি সবগুলার হিসাব তোর থেকে নিব। একদিনে বিল নিব, আজকে বিল পাঠাই না, কিয়ামতের মাঠে বিলের চোতা তোকে দেখাবো। চোতা বিলের কাগজ কিয়ামতের মাঠে তোকে দেখাবো। চোখ 60 বছর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই। শ্রবণ শক্তি 60 বছর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই। ডেলি 550 লিটার অক্সিজেন নিছস, একদিনও বিল পাঠাই নাই। জান্না জান্না, খালি বাপ দেখায় চলেন না, রাগ হয় না আমার উপরে। বাপ নিয়ে চলেন না, দুনিয়ায় সামান্য কিছু পায়া বাবালা হয়ে গেছেন গা, বাপ নিয়ে চলেন না। যান যান, ভেন্টিলেটারে যে আছে ওকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। যান 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 যান, বাংলাদেশের পত্রিকা উঠে দেখেন, এখনো লেখা পাবেন যে বলছিল যে সব লেখা নিয়ে আনে আমার, শুধু আমাকে স্বাভাবিকভাবে একটু শ্বাস নিতে দে আর ছাড়তে দে। ওই কাহিনী বাংলাদেশের মিডিয়া এখনো লেখা আছে, যে 12-14 জন ডাক্তারের টিমের সামনে চিৎকার দিয়া বলছিল সব লেখা লয়ে গেল, শুধু আমাকে একটু সাধারণভাবে শ্বাস নিতে দে, ছাড়তে দে। ডেলি 550 লিটার অক্সিজেন নেন। আল্লাহ বলে বিল পাঠাই নাই। রাগ হয়ে যাবেন? আমরা বলি নবীর তরিকা মতো আসেন, দাড়ি রাখেন, আপনি ভাবেন আমি চিরকুমার থাকবো, ঠিক না? না না, যখন বাহির হবে বসের খাতিরে সাদাই বাহির হবে। যতই মারেন না কেন এটা কালো বাহির হবে না, এটা তো সাদাই বাহির হবে। রাগ হবেন না, হইলে হইতে পারেন, করার কিচ্ছু নেই। বেশি রাগ হবেন, আসবো না।
মরা যাব? না না, মরবো না, আল্লাহ মারবে না, ওই দিনই মারবে যেদিন দিন নির্ধারিত আছে, এর আগে মরবো না। এমন পাইবেন না আপনাদের এখান থেকে নিয়ে খুব ভালো খাই, না না, এটা তো রিক্সা বড় হয়, আমরা বলি, কিন্তু আপনি ভাবেন অন্যটা। না না, পায়ে হাত রেখা বলি, এখনো ফিরে আসেন, শিখেন, জানেন, শিখেন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো কি দ্বারা, এটা ভাবেন। ভাবনা আপনাকে রাস্তা দেখাবে, আমাকে রাস্তা দেখাইতে হবে না। চিন্তা করেন, চিন্তা আপনাকে রাস্তা দেখাবে। আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবো কিভাবে? আল্লাহর কাছে পাবো কিভাবে? কবরে পাবো কিভাবে? কিয়ামতের মাঠে পাবো কিভাবে? পুলসিরাতে পাবো কিভাবে? পুলসিরাত ওর জন্যই চুলের মতো চিকন, ওর জন্যই তলোয়ারের মতো ধার, যে গ্রহণযোগ্যতা পাবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না, আল্লাহর রসুলের কাছে পাবে না। কিন্তু হ্যাঁ, যে পাবে ওর জন্য পুলসিরাত চুলের মতো চিকন না, ওর জন্য তো পুলসিরাত হাইওয়ে। এই জন্যই তো দোজক বলবে, এই জন্য তো দোজক কোনো কোনো লোককে বলবে, ভাই তুই ধীরগতিতে যাস না, কেননা পদ্মা ব্রিজ কমপ্লিট হলে বহুত মানুষ পদ্মা ব্রিজ ঘুরতেও যাবেন, ঠিক না? কি বলেন? তখন ড্রাইভার বলবে আস্তে চালা, দেখি ব্রিজটা বানাইছে তো বানাইছে কিভাবে, ঠিক না? আবার অনেকজনের নিচ দিয়ে হাইটেও যাবে, হাঁটার রাস্তাও বানাইতেছে, বলবে গাড়ি দিয়া দেখলাম একটু হাইটা দেখি, তুই ওই পারে জায়গা, আমরা হাইটা আসতেছি, ওই পারে অপেক্ষা করিস গাড়ি নিয়ে, ঠিক না? কিছু লোক পুলসিরাত দেখতে দেখতেও যাবে, যে আল্লাহ এটা দাঁড় করাইলো তো দাঁড় করাইলো কি কইরা? তো হাদিসে আছে, জাহান্নাম বলবে দ্রুত পারো, তোর ধীরগতি আমার আগুন নিভায় দিবে, কেননা তোর থেকে তো নূর ফুটা বাহির হইতেছে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হবে। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, আল্লাহর রাসূল শুধু শুধু বলেন না, নামাজের জায়গা, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। বলছে কিরকম আলো? বলে আজকে বাহির হলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আপনি ভাবেন সূর্য একটা? আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যে সূর্য কয়টা? আমাদের 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 গ্যালাক্সিতে সূর্য কয়টা? আমাদের ছায়াপথে সূর্য কয়টা? জিজ্ঞাসা করেন, আমরা যে ছায়াপথে আছি। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, 30 কোটি সূর্য, 30 কোটি, শুধু আমরা একটা শুধু ঘুরতেছে আমাদের গ্রহের উপরে, বাকিগুলো আমরা দেখি না। 30 কোটি সূর্য আমাদের ছায়াপথে, বাকি ছায়াপথ বাদ। আল্লাহর রাসূল বলছে ওই আলো যদি একটু বাহির হয়, তো যত সূর্য আছে প্রত্যেক কক্ষপথে, ছায়াপথে, সবগুলো আলো হারায় ফেলবে, আলো হারায় ফেলবে। মোমবাতির আলো, আলো অন্ধকারে জ্বালাইলে বড় আলো দেখা যায়, কিন্তু সূর্যের আলোর সামনে মোমবাতির আলো কোনো আলো না। 1000 পাওয়ারের লাইটের সামনে কোনো আলো না, এলজিডির সামনে কোনো আলো না মোমবাতির। ঠিক এরকমই তো দোজক বলতে বাধ্য হবে দ্রুত গতিতে পার হওয়া, নাহলে আমার দোজকের আগুন নিভা যাবে। এটাও হাদিসে আছে, এটাও আছে। এই জন্যই কাঁদতেছি আপনাদের কাছে, নাহলে কান্নার কোনো দরকার ছিল না। কেন কানবো? এই সময়টা অন্য কাজে লাগায় দিতাম, আল্লাহ আল্লাহ করতে থাকতাম। নিজের জন্য না, দায়িত্ব এটা কাঁধে, এই জন্যই আসি, এই জন্যই আপনাদের সামনে চোখের পানি চড়াই। আসেন, ভাবেন যে আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহ চিনে কিনা, আল্লাহর রসুল চিনে কিনা। আল্লাহ যদি চিনে তো এরকমই ঘটে, যেটা বলছিলাম, অনেকবার বলছিলাম, যে জমিদারের ছেলে ভিক্ষুকের গালে বসায় দিছে থাপ্পড়, আর ভিক্ষুক কিচ্ছু বলে না, শুধু উপরে তাকায় ঠোঁট হেলাইছে, কি যেন বলছে, হয়তো তার কানও শুনে নাই। কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাকে শব্দে কিয়ামত পর্যন্তর জন্য আবদ্ধ করে দিছে। ভিক্ষুক উপরে দাঁড়ায়া বলছে আল্লাহকে, হ্যাঁ, বড় কড়া ভাষায় বলছে, ইয়া মান লা তাদুররুহুয যুনুব, ইয়া মান লা, সে যেন আল্লাহকে কড়া ভাষায় বলতেছে,
তোকে তো দেখা যায় না, তুই তো দেখিস। হাত্তা দাবিবা নামলাতি সাউদা আলা সাখরাতি সাম্মা ফি লাইলাতি যুলমা, গুট গুট অন্ধকার রাত্রে 7 তবক জমিনের নিচে কালো রঙের পিপিলিকা, কালো রঙের পাথরের উপরে তুই তো দেখিস। ফালা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার আসছে, পুত্র প্রতিশোধ নিবে, তার পাওয়ার দেখাবে। বলে তোমার পরিচয় আর তোমার ছেলের পরিচয় এই পরিধির ভিতরে আছে, আমারও একটা পরিচয় আছে, আমারও একটা গ্রহণযোগ্যতা আছে, তোমাদের গ্রহণযোগ্যতা এখানে আছে। তো ইচ্ছা মতে থাপ্পড় বসায় দিছ, আমিও দরজা হাত খটখটায় ফেলছি, আমিও দরজায় করাঘাত করে ফেলছি, এমন করাঘাত যেটা বাসায় বর্ণনা দেওয়া যাবে না। বেদা আমার গ্রহণযোগ্যতা যেখানে আছে, আমাকে যে ভালোবাসে সেও চলে আসছে। ও তো থাপ্পড় দিছে, সে জানি নিয়ে নিছে। এটাই প্রেমের খেলা, এমনই হয়। দুই দিকেই প্রেমের বন্ধন ছিল। আমাকেও একজন ভালোবাসে, আর আল্লাহর কথা এটাই, নাহলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না। মান আদা আলী ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আমার কিছু মানুষ আছে, এদের দিকে আঙ্গুল উঠাইলো আমি সইতে পারি না। কিছু বলবে তো দূরের কথা, খালি আঙ্গুলে ইশারা করছে। আল্লাহ বলে অপেক্ষা কর, কোনো না কোনো দিন তোর এই আঙ্গুলকে আমি পাঞ্জার থেকে পৃথক করব। আর হয়ও মাঝে মাঝে হয়েও যায়, হয়তো তাড়াতাড়ি হয়, নাইলে একটু দেরিতে হয়, কিন্তু হয়, এটা সত্য। আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হয়ে যায়। পৃথক হওয়ার দুইটা, একটা হলো ছুরি দিয়া কাইটা ফেলানো, আর হলে এই আঙ্গুল আর কোনো কাজ করে না। হয়, এরকম হয়, আছে, বহুত মানুষ আছে আঙ্গুল দিয়ে আর হাত দিয়ে কিছু ধরতে পারে না, যেটা ধরতে যায় ওইটাই কাঁপতে কাঁপতে পড়া যায়। বুঝা গেল আর জীবনে কোনোদিন আঙ্গুল উঠছিল কারো উপরে, নাইলে হাত এরকম হবে তো হবে কেন? রাম এখন হাত কাঁপে, যেটা ধরতে যায় ওইটাই পড়া যায়। আল্লাহ বলে আর আঙ্গুল উঠবে না কোনোদিন, আমরা পাঞ্জার থেকে পৃথক করে ফেলছি। তোমার আঙ্গুল কোনো না কোনো সময় উঠছিল। বিষয় এটাই, এই জন্যই আপনাদেরকে এরকম ভাবে বুঝাইতেছি। বাবার বিষয় যুবকদেরকেও বলতেছি, বাহিরে আওয়াজ যায় তো মা বোনদেরকেও বলতেছি, ভাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আপনার আমার গ্রহণযোগ্যতা কতটুকু, এটা হলো বিষয়, আর কোনোটা বিষয় না। এটাই শিখতে হবে। আর এটাও দেখাইছি, এটা কোনো কঠিন না, সহজ, কিন্তু আমাকে শিখতে হবে, চলে যায় শিখতে হবে। আপনি বলেন নেটে শিখা ফেলবো, হবে না। আপনি পাইতে পারেন, কিন্তু প্রথমেই বলছি অনলাইনে দেখা কিনা আর হাতে দৈরা কিনা পার্থক্য আছে। হাতে দৈরা কিনা আর অনলাইনে কিনা পার্থক্য আছে। ক্যামেরার ফ্ল্যাশ বহুত সুন্দরই দেখায়, ঠিক না? হ্যাঁ, ওটা কৃত্রিম ফ্ল্যাশ, আর নিজের চোখ এটা কুদরতি ফ্ল্যাশ। কুদরত কোনদিন ৯/৬ ফ্ল্যাশ করে না, ৯/৬ ফ্ল্যাশ দেখায় না। ক্যামেরা ৯/৬ দেখাইতে পারে, এটা হলো মানুষের বানানো ফ্ল্যাশ, আর এটা কুদরত বানাইছে, কুদরত। আপনাদেরকে আমি প্রমাণ দিতে পারি, আমার কাছে প্রমাণ আছে। চোখ রিয়াল কোনদিন রিয়ালকে রিয়াল বলে, ২ নম্বরকে কোনদিন রিয়াল বলে না। আমাদের বহুত মানুষ ধোঁকা খায়। রাশিয়া আর্টিফিশিয়াল হীরা বানাইছেন, হীরা, ওটা মেশিনও বলে হীরা, কিন্তু আমাদের চোখে নিয়ে আসুক, আমার কাছে নিয়ে আসুক, আমার চোখ বলবে এটা হীরা না, কেননা আমি এটা জানি এটা আল্লাহ বানাইছে। মেশিন মানুষ বানাইছে, আর্টিফিশিয়াল মানুষ বানাইছে, আর কুদরতিটা আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে, এই জন্য ওটার দাম বেশি। কয়লাও কার্বন, হীরাও কার্বন, কি সত্য না? কি ইঞ্জিনিয়ার? কয়লাও কার্বন, হীরাও কার্বন, কেননা হীরা হয় কয়লার ভিতরে, দুটোটাই কার্বন। একটার কেজি ৬০ টাকা, আর একটার কেজি ৬০। কোহিনুর, আসলে কোহিনুর নাম না, ওটার কোহে নূর, কোহে
সালাউদ্দিন আইয়ুবী, আরে সুলতান মাহমুদ গজনভী যখন ভারত স্বাধীন করেন, তো এই হীরার সামনে যে উনি চিৎকার দিয়া ফেলছিলেন, আলো দেখা, কোহ মানে পাহাড়, নূর মানে আলো। এটা তো হীরা না, আলোর পাহাড়। এই জন্য এটার নাম হইল কোহে নূর। আমরা কই কোহিনূর, ঠিক না? এটা হলো কোহে নূর, আলোর পাহাড়। 1 কেজি ওজনের হীরা নাই, দুটোটাই কার্বন, দুটোটাই হীরাও কার্বন, কয়লাও কার্বন। ওটা 60 টাকা কেজি, এটা 60 লক্ষ কোটি টাকা কেজি। এত বড় হীরা দুনিয়াতে নাই, আর এত বড় কাটিং মেশিনও নাই দুনিয়াতে যে এত বড়টা কাটিং করবে। যা হোক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, যেটা বোঝানোর উদ্দেশ্য ওইটাই বুঝাইতে চেয়েছি। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত রেখা ভাবেন, বলবেন পুরাটা সময় কি আমাকে দিয়া দিতে হবে? এটা আমি দেখাইছি না, পুরাটা সময় দিতে হবে না, ব্যবস্থা করা আছে। এটার জন্য আফসোসও করতে হবে জান্নাতে যাওয়ার পরে, যদিও জান্নাত আফসোসের জায়গা না, তারপরও কোন কোন চিত্র আমাকে আফসোস করাবে। যদি না হইতো তো হাদিসে এই কথা আসতো না যে জান্নাতে সুমধুর আওয়াজ উঠবে, আওয়াজ উঠবে, আওয়াজ জান্নাতীকে পাগল বানায় বাহির করে আনবে। আর সে তার জান্নাতের মন্ত্রী পরিষদ খাদেমদেরকে জিজ্ঞাসা করবে, এই সুমধুর আওয়াজ কোত্থেকে? বলবে তোমার উপরের জান্নাত থেকে। বলছে ওইখানে কোনো অনুষ্ঠান? বলে না। বলে তাইলে কোত্থেকা? বলে স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে মিউজিকের আওয়াজ বাহির হয়ে আসছে, যেটা তোমাকে মাতাল করা দিছে। বলছে সেই মর্যাদা পাইলো কি কইরা? বলছে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, হিসাবে যে তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি হয়েছে তার কাছে। যুবক, এখনো সময় আছে, ফিরে আসো, শিখো। বাংলাদেশে ক্ষেত্র বড় সহজ, দুনিয়া এরকম কোন সহজ ক্ষেত্র দুনিয়াতে আমি পাই নাই খুঁজা। বাংলাদেশে ক্ষেত্র সহজ। ভূমিকম্প আসছে, 32 জন মারা গেছে। আজকে রাত্রেও আসছে 5:45-এ 5.8 ভূমিকম্প, কোনো বিপর্যয় ঘটে নাই। গত মাসেই আছে, সার্চ দেন, এখনো পাবেন আপনি মিডিয়ায়, এটা ডিলেট হয় না এখনো। দেখেন আপনি, 5.8 ছিল, পাকিস্তানে আসছে, 32 জন মারা গেছে, ঘরবাড়ি অনেক ধ্বংস হয়েছে। আমাদের এখানে 5.8 আসছে, আজকে সকালে আসছে। ঘুমে ছিলেন আপনারা? হ্যাঁ, 5:45-এ আসছে, 50-এ ফজরের জামাত, 5:45-এ আসছে, তাও 5.8, কোনো বিপর্যয় ঘটে নাই। 7.8ও আসছে, তাও বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ, ঘটবেও না, আশা করি। কেননা এখানে ক্ষেত্র বেশি, এই মাটির সাথে আল্লাহর মহব্বত বেশি, আমার বিশ্বাস। কেননা এই মাটিতে আল্লাহ যেরকম মসজিদ ছড়াইয়া দিয়েছেন, দুনিয়ার কোনো মাটিতে দেন না। মাদ্রাসা মক্তব ছড়াইয়া দিয়েছেন, দুনিয়ার